প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। রাজধানী যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে এসে এই ঘোষণা দেন দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জানান ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেটের ভিসা সেন্টারও চালু থাকবে। বাংলাদেশ ও ভারত দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ জানান দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার ২ সপ্তাহ পর বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে যান ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন হাইকমিশনার। এ সময় তারা বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা করেন। বঙ্গভবন থেকে দীনেশ ত্রিবেদী সরাসরি চলে আসেন যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে। সীমিত পরিসরে চলা কার্যক্রম ঘুরে দেখেন তিনি, কুশল বিনিময় করেন ভিসা প্রার্থীদের সাথে। পরে গণমাধ্যমে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। জানান আগামী ২৮ জুন থেকে ভারতের পর্যটক বা ট্যুরিস্ট ভিসার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। I am very happy to announce that we are resuming our normal visa. আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। রাষ্ট্রপতি কার্যালয় থেকে সরাসরি আমি আইভ্যাকে এসেছি এখানকার কার্যক্রম পরিদর্শনের জন্য। আইভ্যাকে মানুষের এত বড় উপস্থিতি দেখে আমি আনন্দিত। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা আবারও পর্যটক ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম চালু করছি। আগামী ২৮ জুন ২০২৬ রোববার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। হাইকমিশনার জানান বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা সহ ৫টি ভিসা সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হবে। ধীরে ধীরে অন্যান্য শহরেও ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া মেডিকেল ভিসা প্রদানের সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। মূলত ২৪-এর ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেয়া স্থগিত করেছিল ভারত। এই অচল অবস্থার অবসান হলো দীনেশ ত্রিবেদীর হাইকমিশনার হিসেবে যোগদানের পর। ঢাকায় তিনি মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।